গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। হ্যাঁ আচ্ছা, বল। কি হয়েছে? মনে মতো আনন্দ কেন তোমার? এই গ্রাম পরিদর্শন করতে বেরিয়েছিলাম, কিছু মেয়েদের সঙ্গে দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগলো। গ্রাম্য পরিবেশ ভালো লাগলো, মাঠেও একটু বেরিয়ে এলাম। আর আস্তে আস্তে দেখলাম আমাদের মাঠে গিমে শাক হয়ে আছে। এইটা একটা আজকে নতুন রান্না করব, ভর্তা বানাবো। A few moments later. গিমে শাক ভর্তা বানানোর জন্য আমি যে গিমে শাকগুলো কেটে পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এর সঙ্গে কিছুটা মিষ্টি আলু আছে। এই ভর্তা বানানোর জন্য প্রথমে গিমে শাক আর মিষ্টি আলুটা সিদ্ধ করে নেব। কড়াতে জল দিয়ে দিয়েছি, জল ফুটছে। এবার এই গিমে শাক আর মিষ্টি আলুটা দিয়ে দেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। আপনারা দেখা পাচ্ছেন আমার গিমে শাক সিদ্ধ হয়ে গেছে। এবার গিমে শাকটা নামিয়ে নেব, ভর্তাটা বানাবো। গিমে শাকে ভর্তা বানানোর জন্য প্রথমে দিতে হবে তেল। কড়াতে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব। শুকনো লঙ্কা দুটো আমার ভাজা হয়ে গেছে, কড়াতে তুলে নিয়ে নেব। এবারে কড়াতে দেব গিমে শাক ভর্তা বানানোর জন্য। এখানে আছে জোয়ান, মৌরি আর কালো জিরে। আবার দিয়ে দেবো গোটা সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি, এখানে আছে ছেঁড়া করে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং টমেটো কুচি। এই দেখুন, গিমে শাক ভর্তা বানানোর জন্য আমি এখানে 3টে আলু সিদ্ধ করে রেখেছি। প্রথমে এই আলুতে দুটো শুকনো লঙ্কা ভাজা রাখা আছে, এটা মেখে নেব। এতে এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিতে হবে খানিকটা রসুন পেস্ট করা, শুকনো লঙ্কা, জিরে, আদা, গোলমরিচ একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব। এটা কি দিয়ে দিচ্ছি বলুন তো? আমি যে আম তেল বানিয়েছিলাম, সেই আম তেলের আম এবং তেল এতে দিয়ে দিচ্ছি কড়াতে। এবারে দিয়ে দিচ্ছি মেখে রাখা সিদ্ধ আলুটা। আলুটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে কড়াতে, তারপরে গিমে শাকটা দিতে হবে। এটা আমার কষা হয়ে গেছে, এবার আমি গিমে শাকটা দিয়ে দেব। আমার গিমে শাকের ভর্তাটা প্রায় হয়ে এসছে, এবারে আমি একটুখানি নেড়ে নামিয়ে দেব। গিমে শাকের ভর্তা আমার বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো তো বাবু, গিমে শাকের ভর্তাটা কেমন হয়েছে? উফ, একদম তিতো লাগেনি, অসাধারণ হয়েছে গো মা। সামান্য তিতো আছে, তিতো জিনিস একটু তিতোতে দরকার, সামান্য সে রেয়ার। আমি ভেবেছিলাম তো খুব তিতো হবে, সামান্য তিতো বলতে যারা তিতো খেতে পছন্দ তিতো করে করে না না, এটা। এই ভর্তা বানিয়ে দিলে খুব সুন্দর করে খাবে। দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে না বাবু? অসাধারণ হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকে কারেন্ট নেই, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে, তো আজকে আর বেশি কথা বলবো না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সঙ্গে থেকো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।